কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিত্যানন্দ জগদ্গুরু গৌরবঞ্চা বলপতর নিত্যানন্দ জগদ্গুরু গৌরবঞ্চা বলপতর নিত্যানন্দ জগদ্গুরু গৌরবঞ্চা বলপতর নিত্যানন্দ জগদ্গুরু महाप्रभु श्रीनाथ पंडित सेवा महाप्रभु श्रीनाथ पंडित सेवा महाप्रभु श्रीनाथ पंडित सेवा महाप्रभु श्रीनाथ पंडित सेवा गौरा माने गोदा धरे नित्यानंद जगद्गुरु गौरा जगद्गुरु महाप्रभु श्रीनाथ पंडित सेवा महाप्रभु श्रीनाथ पंडित सेवा जय जय जगन्नाथ
জগন্নাথ মিশ্রের নন্দন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন ত্রিভুবন করে যাহার চরণ বন্দন বিশুদ্ধ ভজন রসে বলে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে বললেন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। অর্থাৎ এই কথা শুনে আমাদের উপলব্ধি হলো এইটি হলো তথ্য যার জন্য তিনি লিখেছেন জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। তিনি যদি লিখতেন পদাবলীতে যে নবদ্বীপ চন্দ্র গৌর হরি তাহলে সেটা হতো তথ্য। তাহলে তথ্যের মধ্যে যেমন ভেদ আছে তেমনি তত্ত্ব বিশ্বাসী লোক আর তথ্য বিশ্বাসী লোক এই দুটোর মধ্যে ফারাক আছে। তত্ত্বে বিশ্বাসী কারা? তত্ত্বে বিশ্বাসী তারা মানে এক কথার উত্তর এই ভক্তির পথে যাদের অন্ধের মতো বিশ্বাস আছে ভগবানের প্রতি তারা তত্ত্বে বিশ্বাসী। আর তথ্যে বিশ্বাসী কারা? যারা যুক্তিবাদী, যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত তারা তথ্যে বিশ্বাসী। তারপরে দুটো ফারাক আমরা বুঝতে পারি। এবার আমরা আলোচনা করবো ত্রিভুবন করে যার চন্দ্রবন্ধ। ত্রিভুবন মানে আমরা ভক্তির পথে যারা বিগত বহু বছর ধরে ওতপ্রোতভাবে মিশে আছি রামায়ণের সঙ্গে, মহাভারতের কথার সঙ্গে, শ্রীমদ্ ভাগবতের কথার সঙ্গে, গীতা পাঠের সঙ্গে, পদাবলী কীর্তনের সঙ্গে, হরিনাম সংকীর্তনের সঙ্গে, যাগযজ্ঞ কর্মাদির সঙ্গে যারা আমরা লিপ্ত আছি, আমরা জানি মানি স্বর্গবত্ত পাতাল নিয়ে ত্রিভুবন, স্বর্গমত্ত পাতাল নিয়ে ত্রিভুবন। এই ত্রিভুবনে যে যেখানে আছে সকলেরই আরাধ্য, সকলেরই উপাস্য আমার শ্রী চৈতন্য পাত্র। যাকে বলছে ত্রিভুবন করে যার চরণবন্দনা। শুধু যে মানুষই চরণবন্দনা করে তা নয়, শুধু যে বাঙালি ভক্তরা চরণবন্দনা করে চৈতন্য দেবের তা নয়। তাহলে এই কথাটা লিখতেন না, এখানে বলে দিলেন ত্রিভুবন মানে স্বর্গমত্ত পাতাল যে যেখানে আছে সকলেরই আরাধ্য মানে উপাস্য বা চরণবন্দনা যে ভাষায় বলি না কেন শ্রী চৈতন্য পাত্র। তাহলে শ্রী চৈতন্যদেবকে শ্রী চৈতন্যদেব বলেন সাক্ষাৎ ভগবান। এই কলিযুগের শাস্ত্র বিচারে গৌর আমার সাক্ষাৎ ভগবান। রসে তরু ধর ধর গৌর কিশোর বর, রসে তরু ধর ধর গৌর কিশোর বর, রসে তরু ধর ধর গৌর কিশোর বর, রসে তরু ধর ধর গৌর কিশোর বর। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে রাম কৃষ্ণ চৈতন্য, হরে রাম শ্রীকৃষ্ণ চৈতন্য, হরে রাম কৃষ্ণ চৈতন্য। তারপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তারপর যুগে শ্যাম কলিতে চৈতন্য নাম, সে যে তারপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তারপর যুগে শ্যাম কলিতে চৈতন্য নাম। এই যে গর্ববাক্য ভাগবতে লিখি, এই যে গর্ববাক্য ভাগবতে লিখি, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ তনু, অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ তনু। অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, অদ্ভুত চৈতন্য লীলা, তার সঙ্গে খেলিতে কুঞ্জবনে বিরসিতে, তার সঙ্গে খেলিতে কুঞ্জবনে বিরসিতে। শ্যামার অনুরাগে তনু হইলা, অনুরাগে তনু হইলা, তারা কহিবারে কথা নয়, কহিলে কি জানি হয়। অভিমার কথা নয়, অভিমান হয়। আমার না কহিলে মনে বড় পাপ, সে কথা না কহিলে বড় চিতে অনুমান করি গৌরাঙ্গ বিরহে ধরি, নরহরি
বিচারে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। যেমন শাস্ত্র বিচারে সত্য যুগে কে ভগবান? লক্ষ্মীপতি নারায়ণ। শাস্ত্র বিচারে ত্রেতা যুগে কে ভগবান? সীতাপতি রামচন্দ্র। শাস্ত্র বিচারে দ্বাপর যুগে কে ভগবান? রাধার প্রাণবল্লভ আমার শ্রীকৃষ্ণ। ঠিক একবার কলিযুগে শাস্ত্র বিচার, মানে কথাটা কেন বারবার বলা হচ্ছে, মন বড় ভগবান হয়। ধরুন আমার মন বলছে আমি একে ভগবান বলবো, এবার আমি যখন তাকে ভগবান বলছি, আমি আবার 10 জনকে ডেকে নিয়ে বলছি এই যে আমার বানানো ভগবানকে আপনারা ভগবান বলে মেনে নিন। এইরকম ভগবান আমাদের পশ্চিমবাংলার মধ্যে অনেক আছে। নিত্য নতুন ভগবান তৈরি হচ্ছে। আজকে আমি এসে বলছি এই ভগবান, কালকে আপনি এসে বলছেন এই ভগবান। কিন্তু কথার মান্যতা দিতে হবে, শাস্ত্র কাকে ভগবান বলছে? কলিযুগের শাস্ত্র বিচারে ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। ইহা বই ভগবান, অন্য কেউ নয়। এবার যদি কেউ ভগবান কাউকে বলে, সেটা তার পুরো ব্যক্তিগত ব্যাপার, সেখানে কিন্তু শাস্ত্র বিচার করে বলা হচ্ছে না, মন বলা। এখানে উপবাস করে বলা যায় আমি আমার নিজের জন্মদাতা বাবা মাকে ভগবান বলতে পারি, যে আমার বাবা মাই আমার ভগবান বলতে পারি। এখানে কেউ বাধা দেবে না, শাস্ত্রকারেরও বাধা দেবে না, শাস্ত্র বাধা দেবে না। কিন্তু শাস্ত্র এবং শাস্ত্রকার বাধা দেবে তখন যখন আমি আমার ঘরের বাবা মাকে যে ভগবান বলি, আমি 10 জনকে ডেকে বলছি আমার বাবা মাকে আপনারাও ভগবান বলে মেনে নিন। তখন বলবে বাবা এটা ঠিক হচ্ছে না। তোমার বাবা মায়ের প্রতি যে উপলব্ধি, সে উপলব্ধিটা তো আমার হয়নি। তোমার উপলব্ধিটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না। তোমার বাবা মায়ের প্রতি যদি আমার উপলব্ধি হয় ভগবান, তখন আমি ভগবান বলবো, তাই না? ঠিক তো, বানানো ভগবানকে কখনো শাস্ত্র ভগবান বলে না। শাস্ত্র বিচারে ভগবানকে বলেছেন জানবেন, শুধু তিনি এই দেশের ভগবান নয়, আমেরিকানবাসী তাদের কাছে ভগবান, অস্ট্রেলিয়ায় যারা থাকে অস্ট্রেলিয়াবাসী তাদের কাছে ভগবান, ফরাসিদের কাছে ভগবান, ইতালিয়ানদের কাছে ভগবান। কে? শ্রীকৃষ্ণ চৈতন্য। আর এই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে তারা যদি ভগবান জ্ঞান না করতে, তাহলে চৈতন্যদেবের যে শিক্ষা, চৈতন্যদেবের যে শিক্ষামূলক কথা, সেই কথা তারা মান্যতা দিত না। চৈতন্যদেবের শিক্ষা কি? এক কথায় বলা যায়, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে তোমরা কলির জীব যদি উদ্ধার পেতে চাও, কলির জীব যদি ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম লাভ করতে চায়, তাহলে কলির জীবের একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন। তার মানে কি দাঁড়ালো? কলিযুগে হরিনাম সংকীর্তনের উপরে কোনো সাধনাই নেই। কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম। আমি যাগযজ্ঞ পূজা তর্পণ করতে পারি, কিন্তু এটা শ্রেষ্ঠ সাধনা নয়। কলিযুগের সাধনা হচ্ছে হরিনাম। যিনি যজ্ঞ করবেন তাকে হরিনাম করতে হবে, যিনি যজ্ঞ করছেন তাকে হরিনাম করতে হবে, যিনি যজ্ঞ করাচ্ছেন তাকে হরিনাম করতে হবে, যিনি গীতাপাঠ করছেন আর যিনি গীতাপাঠ শুনছেন উভয়কে হরিনাম করতে হবে, যিনি পদাবলী কীর্তন করছেন, যারা পদাবলী কীর্তন শুনছেন উভয়কে হরিনাম করতে হবে। হরিনাম ছাড়া কলির জীবের গতি নাই। এটা শাস্ত্র বিচার। শাস্ত্রে তো পরিষ্কার লিখে দিয়েছে, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম করৌ নাস্তেব্য 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 3 বার বলেছে। একবার তো বলেনি, জোর দিয়ে 3 বার বলেছে, গতি নাই গতি নাই গতি নাই। ইচ্ছা হরিনাম ছাড়া জীবের গতি নাই। অর্থাৎ কলিযুগে কেউ যদি ভগবানকে পেতে চায় তাকে হরিনাম করতে হবে। ভগবানকে পেলে তো হবে না, ভগবানকে তোমার বাঁধতে হবে। মনে রাখবেন, ভগবানকে পায় অনেকে, ঝলক দর্শন দিল ভগবান দর্শন দেয়, কিন্তু ভগবানকে পাওয়াটা বড় কথা নয়। ভগবানকে পেলাম, ভগবানকে বশীভূত করলাম, দুটোর মধ্যে ফারাক আছে। না বলে ভাবুন না অর্জুনের সঙ্গে সম্পর্ক কি, এরকম বন্ধু হয় না হবার নয়। অর্জুনের রথের সারথি হয়েছে, এই কথা বললে তো খুব কম বলা হলো। রথের সারথি হয়েছে খুব কম বলা হলো। দেখবেন ধনী ব্যক্তি বাড়িতে গাড়ি থাকে, খুব ধনী ব্যক্তি বাড়িতে গাড়ি যে চালায় চালক, সে কিন্তু গাড়ি পরিষ্কার করে দেয়। গাড়ি পরিষ্কার করবার জন্য, ধোলাই করবার জন্য আলাদা লোক রেখে দেয়, তাই না? আচ্ছা, তাহলে অর্জুনের রথের সারথি কৃষ্ণ, এ কথা বললে কম বলা হয়। সারথি তাহলে অর্জুনের ঘোড়াগুলোকে খাইয়েছিল। অর্জুনের রথের যে ঘোড়া, সেই ঘোড়াগুলোকে মার্জন করেছিল শ্রীকৃষ্ণ। এই জায়গাগুলো ভাবতে
ভাবার বিষয়। এই জায়গায় কিন্তু অনুভবের বিষয়। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়াটা বড় কথা, তাকে বেঁধে রাখাটা হচ্ছে বড় কথা। তা ভগবান বশীভূত হয় কিসে? ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের কথা, প্রেম। তার জন্য সনাতন শিক্ষায় বলেছেন সনাতন জীবের প্রেম প্রয়োজন। তাই সেই প্রেম লাভ হবে কিসে? একমাত্র এই হরিনামে প্রেম লাভ। হরিনাম করলে কি হবে? কেউ যদি প্রশ্ন করে আপনারা হরিনাম করেন কেন, কি উত্তর দেবে? উত্তরটা কি দেবে? এক কথায় উত্তর দেবে। এক প্রশ্ন তো একটাই করেছে, দুটো করে নিতে। হরিনাম করেন কেন বলেছে, হরিনাম করলে কি হয় তা তো বলেছে। বলেছে হরিনাম করেন কেন, এক কথায় বলবেন হরিনাম করলে কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে, যার জন্য হরিনাম করতে হয়। কৃষ্ণের প্রতি ভালোবাসা জাগে হরিনাম। হরিনামের আনুষঙ্গিক অনেক ফল আছে। হরিনামে অশুভ শক্তি নাশ, সর্বমঙ্গল দূরে যায়। কারণ হরিনাম কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভেবে নেই এই হরিনামকে কিন্তু আখ্যা দিয়ে দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। গীতা পাঠ্য ভুবন মঙ্গল বলা হয় না, ভাগবত পাঠ্য ভুবন মঙ্গল বলা হয় না, পদাবলী কীর্তনকে ভুবন মঙ্গল বলা হয় না। তিন ভুবনের মঙ্গল করে কে? হরিনাম। তাই ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম। ভক্ত ধ্রুবের মিলালো ধাম। এই হরিনামে ভুবন মঙ্গল হয়, হরিনামের আনুষঙ্গিক ফল হয়, আবার তার সঙ্গে বড় কাজ কি? ভুবন মঙ্গল। যার জন্য দেখবেন আপনাদের এই যে হরিবাস, আমি তো 2 বছর আসা যায়, গত বছর এসেছি আর এই বছর এলাম। তা আমি আসার আগে থেকে তো হরিবাস হই। এই হরিবাসনে যতবার আপনি এই বৈষ্ণবের হাতে সেবার দায়িত্ব দিয়েছেন, সেবায়িত্রী করেছে, অধিবাসের দিন সংকল্প করেছে, এই গোটা গ্রামের মঙ্গলের তো সংকল্প করেছে। তাকে জিজ্ঞাসা করুন তো যে আপনি যে সংকল্প করেন প্রতি বছর কি দিয়ে করেন? দেখুন তো বলে কিনা যে আমি গীতার শ্লোক দিয়ে করেছি, বলবে না, বলবে না। ভাগবতের শ্লোক বলছে না, তাহলে পুরাণের শ্লোক, বেদ বলছে না, তাহলে পদাবলী কীর্তনের কোনো বৈষ্ণব মহাজনী পদ বলছে না। বলে তাহলে কি? রামায়ণের কোনো কয়েক ছন্দের কথা, মহাভারতের কোনো কয়েক ছন্দের কথা, চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতের কোনো কথা থেকে বলছে না। বলে তাহলে কি নিয়ে সংকল্প করছে? আমাদের এই গোটা গ্রামের মঙ্গল হবে সকলে, সংকল্পটা কি? বলছে সংকল্প করছি হরিনামে। কি হরিনাম মানে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন এটা কলিযুগে কলিজীবে একমাত্র সম্বল হচ্ছে হরিনাম। এই হরিনামের সর্বকার্য সিদ্ধি। হরিনামে যেমন ভগবানকে পাওয়া যায়, হরিনামের সর্বকার্য সিদ্ধি, যত রকম কাজ আছে। এই জন্যই কিন্তু চৈতন্যদেব যখন তিনি এলেন, এসে কি করলেন? পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, সেকে পথে পথে নদী যায়, পথে পথে হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরিনাম কে বেড়ায়, পথে পথে নদী যায়। মুখে হরি বলে নেচে নেচে চলে,
সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তত্ত্ব বিচারে অষ্টপদ কর্তা এবার তত্ত্ব লিখছে। তত্ত্বে কি লিখে? নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম এই নদিয়ায় গঙ্গা মমণ্ডল এই নদিয়ায় গঙ্গা কেহ বলে পুরবেতে রাবণ বাঁধিলা পুরবের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই প্রভু রামচন্দ্রই এর চৈতন্য রে। আস্তে আস্তে প্রভু রামচন্দ্রই হচ্ছে আমার চৈতন্য রে। প্রভু রামচন্দ্রের কথা যখন উঠল তখন আমার ভক্তিতে মন বলছে একটু রামের গুণগান গাই গাই। আসুন সবাই মিলে হাতে তালি দিয়ে গাই। এই গান শুধু আমার একাই নয়, আমি গাইব, আপনারাও গাইব। রঘুপতি রাঘব রাজা রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম 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 পতিত পাবন রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। ঈশ্বর রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। সবাই মিলে একবার বলুন সীতাপতি রামচন্দ্র কি সীতাপতি রামচন্দ্র কি সীতাপতি রামচন্দ্র কি। আচ্ছা ত্রেতাযুগে যিনি প্রভু রামচন্দ্র তিনি এবার কলিতে আমার গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর নাম ধরেছেন কৃষ্ণ চৈতন্য। ভাবটি কেমন? এই যে মায়েরা ভাবটি কেমন? শ্রী রাধিকা ভাবে হরে কৃষ্ণ নাম করিলেন প্রচার। শ্রী রাধিকা
গাইছি, হ্যাঁ আপামর জনসাধারণ গাইছে। মনে রাখবেন এই নাম প্রচারক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। অনেকে ভুল করে, এটা ভুলই হয়, আমি এটা ভুল বলবো, ভুল করে বলে ফেলে নিতাই গৌর দুই ভাই প্রচার করেছে। না, শ্রীমন নিতাই চাঁদ কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করি না। শ্রীমন নিতাই চাঁদ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করত, তাহলে আপনি এই বীরচন্দ্রপুর, তারপর একচক্র ধাম, এখানে সব নিতাই বনেরা থাকে, নিতাই চাঁদের বংশের সব থাকে। তো 2 গ্রাম মিলে যদি বিচার করা যায়, কেউ নিতাই বনের, কেউ নিতাই বংশের বংশভূত। আচ্ছা, ভালো করে গিয়ে দেখুন তো, এরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে গাইবে। এরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে বলে না। কেন বলে না? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হলো এদের বীজ। বীজ যেমন উচ্চস্বরে বলে না, তেমনি এরা হরে কৃষ্ণ মহামন্ত্র নামটাও উচ্চস্বরে বলে না, মনে মনে জপ করে। পাশের ব্যক্তিও যেন শুনতে না পায়, এমন ভাবে জপ করে। তাহলে নিতাই চাঁদ কি প্রচার করলেন? নিতাই চাঁদ এই জেলা বীরভূমে দাঁড়িয়ে প্রচার করেছিলেন হরিবলা হরি। এই যে হরিবোল 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 ভাই, এই পেলাম কোথায়? এটা নিতাই চাঁদ প্রচার করেছে। এই পানুরিয়া গ্রামে প্রচার করেছে। এই যে পানুরিয়া গ্রাম, এখন নাম পানুরিয়া, চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে ভগবান চৈতন্য দেবের দেওয়া নাম প্রাণের হিয়া। সেই প্রাণের হিয়া গ্রামে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, বলিয়েছিলেন ছোট ছোট বালকদের হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এবার প্রশ্ন জাগে না মায়েদের? আপনি কিছুক্ষণ আগে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আচ্ছা এখন আবার বলছেন হরি বলা ধ্বনি, তা আমরা কোনটা বলবো? মনে রাখবেন, মাথায় রাখবেন, জগতে যত নাম আছে, এক এক সম্প্রদায় এক একটা নাম আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ঠাকুর অনুকূল ঠাকুর, ওই অনুকূল ঠাকুর দেওঘরে যারা অনুকূল ঠাকুরের আসছে, তো তারা কি গায়? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলদেব। তাই না? এই তো না, জানি না এখানে কেউ আছেন কিনা, তার আছেন আপনার ঠাকুরে? তাহলে কি গাইছেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলদেব। বেশ, আবার আপনার পাশের একজনকে দেখুন, ওই যে গৌরীয় মঠ, ওই যে গৌরী মঠের যারা বা ইস্কনের যারা, তারা কি গাইছে? হ্যাঁ, কি গাইছে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত বল্লভ শ্রীবাস গৌর ভক্তবৃন্দ। তাহলে আপনার কীর্তন ওনার কীর্তন আলাদা হয়ে গেল, তাই তো? কিন্তু দুজনের উদ্দেশ্য কি আলাদা? আস্তে ভালো করে বোঝার চেষ্টা করুন কথা। যদিও আমরা দুর্যোগ কাটিয়ে, কারণ আমি যখন আসি গ্রামে তখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। 5টার সময় এসে যখন স্কুল বাড়িতে বসলাম, তখন চারিদিক অন্ধকার, শুরু হলো বৃষ্টি, তার দাপট দেখলাম। তারপর ভগবানের কি ইচ্ছা, লীলা খেলা, সেই দুর্যোগ আমরা উপেক্ষা করে, দুর্যোগ কাটিয়ে আমরা হরিসভায় সকলে জড়ো হয়েছি, একটু হরির সময়ের জন্য একসঙ্গে বসে উপাসনা করি। একে বলে উপাসনা। এটা হলো মিলিত সাধনা, একক সাধনা। একক সাধনা আপনি কুটিরে করেছেন, আজকে সকালে করেছেন, স্নান করে এসে ঠাকুর ঘরে বসে ভেতর থেকে যা এসেছে আপনি একটু ধ্যান করেছেন, এটা হলো একক সাধনা। আর এই যে আমরা এই সময় জড়ো হয়েছি সবাই মিলে, এটা হলো মিলিত সাধনা, সহযোগী একসঙ্গে। তাহলে যে কথার মধ্যে ছিলাম, তাহলে দুজনার নাম ভিন্ন হয়ে গেল, সম্প্রদায় যেমন ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু দুজনার উদ্দেশ্য কিন্তু এক। কি এক? দুজনার উদ্দেশ্যই, যিনি ইস্কনে আশ্রিত আর যিনি দেওঘর মঠের আশ্রিত ঠাকুর অনুকূল ঠাকুরের, দুজনের উদ্দেশ্যই এক, সচ্চিদানন্দে মিলিত হওয়া। তাই তো বললাম, তার নামটা ভিন্ন হয়ে গেল। আবার যে আমার সম্প্রদায়, আমি যে সম্প্রদায় যুক্ত, যে সম্প্রদায় থেকে আমি দীক্ষা পেয়েছি, আশ্রা করি, সেটা হলো আমাদের মহানাম সম্প্রদায়। মহানাম সম্প্রদায় হলো হরিপ্রভু জগৎবন্ধু মহাধরণ চারের চিত্রগুপ্ত হাকিতে বলেন একটা নাম। পাটবাড়ি রামদাস বাবাজি মহারাজ, তাদের আশ্রিত জনেরা কি গায়? ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম।
তাহলে দেখুন চারজনকে দিয়ে একটা উদাহরণ দিয়ে বলি, 1 2 3 4, একজন উচ্চ রইল, একে দেখাতে পাচ্ছি না, ওই সম্প্রদায় যদি কেউ থাকতো দেখাতে পারতাম। তো এই চারজন চারটি নাম নিয়ে আছে, শাস্ত্রে লেখা আছে সব নামই কিন্তু ভগবানের সৃষ্টি, এবং সব নামের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ কৃপা শক্তি দিয়ে রেখেছে। আপনি মানুষ যে নাম ধরবে, নিষ্ঠা নিয়ে সেই নাম করলেই আপনি তার কাছে পৌঁছে যাবেন। তার মানে কথাটা কি ধারণা জানেন? ভালো করে মন দিয়ে শুনুন। এখানে জানবেন, কেউ যদি ভাবে আমি বোঝাবো, অসম্ভব। আর কেউ যদি ভাবে বুঝে নেবে, অসম্ভব। বোঝানোও যায় না, বুঝে নেওয়াও যায় না। গোটাটাই হচ্ছে উপলব্ধি, গোটাটাই হচ্ছে অনুভূতি। ভগবান তত্ত্বের জগতে দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। ভগবান আছেন, এটা কি কিসের কথা? অনুভবের কথা। কেউ দেখাতে পারবে ভগবান আছে? হ্যাঁ, এই প্রমাণ যাওয়া যায় না, এই যুক্তিতর্কের পথ নয়। এই পথে তারই আসা উচিত, যার অন্ধের মতো বিশ্বাস আছে তার আসা উচিত। যার অন্ধের মতো বিশ্বাস নাই, তার এই পথ অবলম্বন করা প্রয়োজন নাই। যুক্তিতর্কের ঊর্ধ্বে হচ্ছে এই পথ, ভক্তির পথ, ভাবের পথ। তাহলে ভাবে কি বলছে? ভগবান আছেন। শুধু আছেন বলছে, তিনটি কথা তারা বিশ্বাস করে। ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। ভগবান এলেন, আছেন বলেই এলেন। গোলকে ছিল, গোলকে এলো। তাহলে ভগবান আছেন, আসেন, ডাকেন। এই বহু সুন্দর ডেকে ডেকে নামদানে প্রেম দানে জগৎ মাতানো জগৎ ভাষা। এই যে চারটি সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন নাম, এই জানবেন শাস্ত্রে লেখা আছে যে প্রত্যেক নামের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ণ কৃপা শক্তি দান করে রেখেছেন। তবু সেই নামের প্রতি ভগবান চৈতন্য দেবের অনুরাগ জন্মানো না বলে তিনি আক্ষেপ করেছেন। এই যে কথাটা আমি মধ্যাংশে বাংলায় বললাম, এটা সংস্কৃত শ্লোকে আছে। চৈতন্যদেব যে 8টি শ্লোক বলেছেন, 8টি শ্লোকের দ্বিতীয় শ্লোক হচ্ছে এই শ্লোক। এই তার ভাবা অনুবাদ, বাংলা অনুবাদটা আমরা শুনলাম। এবং এই নাম করবার জন্য কোনো নিয়ম দেয় না যে সকালে করা যাবে, দুপুরে করা যাবে না, দুপুরে করা গেল, বিকালে করা যাবে না, বিকালে করা গেল, সন্ধ্যায় করা যাবে না, সন্ধ্যা পার হয়ে রাত্রি এলে সন্ধ্যায় করা না গেল, রাত্রে করা যাবে, রাত্রে করা গেল, মধ্য রাত্রে করা যাবে না। মনে রাখবেন, আপনার যখন মন চাইবে তখন করতে পারেন। শুধু তাই নয়, যে মতো অবস্থার মধ্যে থাকি না কেন, কি ছেলে কি মেয়ে, যে মতো অবস্থার মধ্যে থাকি না কেন, সেই অবস্থার মধ্যে থেকে হরিনাম করা যায়। যেমন আমরা মেয়েরা 5টা দিন আমরা ঠাকুর দালানে উঠি না, ঠাকুরের কোনো কাজকর্ম করি না, এটা ধারা, প্রকৃতির খেলা। ঠিক আছে, আমরা মেয়ে হয়ে যারা জন্মেছি, এই 5টা দিন আমরা নিয়মটা মেনে চলি। তা মনে রাখবেন, এই নিয়ম মানছে, কিন্তু নিয়মের মধ্যে এই নিয়মটা কখনো মানবেন না যে 5টা দিন হরিনাম জপ করবো না। 5টা দিন আপনি ঠাকুর দালানেও না উঠুন, ঠাকুরের কোনো কাজকর্ম না করুন, গীতা পাঠ না শুনুন, গীতা পাঠ না করুন, কোনো গ্রন্থাদি না ধরুন, কিন্তু হরিনাম জপ বন্ধ রাখবেন না। এই 5টা দিনের মধ্যে মনে রাখবেন, বিশেষ করে ছোট করে বলি 4 দিন, এই 4 দিনে হরিনাম যদি আমি জপ না করি, তাহলে ওই 4 দিনের মধ্যে বিধি কি লিখেছে জানি না, যদি আমি চলে যাই, মানে যদি আমার মৃত্যু হয়, তাহলে কি হলো? আমার হরিমালা আর হলো না। এই অনুভবটা রাখতে হবে। অতএব এই হরিনাম করবার জন্য কোনো বিধি নিষেধ নাই। অনেকে ভাবে মাছ খেয়ে করা যায়, করা যায়। মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলো খেয়ে করা যায়, করা যায়, করা যায়। কি ব্যাখ্যা করছেন আপনি? কৃষ্ণদা এত বড় মাপের গায়ক, আপনি কি বলছেন, কি শিক্ষা দিচ্ছেন? মাছ মাংস দিয়ে হরিনাম করা যায়? ভালো করে মন দিয়ে শুনুন, মাছ মাংস দিয়ে হরিনাম করা যায়, কিন্তু হরিনামে কি পাবেন সেটা বলে দিন। হরিনামের আনুষঙ্গিক ফল সব পাবেন। হরিনামে ব্যাধি না, হরিনামে অশুভ শক্তি না, মঙ্গল ধরে যাবে, সব হবে, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্তি, মানে যাকে বলে প্রেম, প্রেম লাভ হবে না। সব খেয়ে হরিনাম করলে প্রেম লাভ হবে না। আর নিয়ম বিধি মেনে যদি হরিনাম করা যায়, তাহলে প্রেম লাভ হবে। এবার আপনার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, আপনি নিয়মে হরিনাম করবেন না অনিয়মে হরিনাম করবেন, এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। এটা কাউকে চাপিয়ে দেওয়া যায় যে আপনি এগুলো খাবেন না, এগুলো না খেয়ে। মনে রাখবেন, এখান থেকে যতদিন না আসবে, জোর করে চাপালে কি হবে জানেন? হয়তো আপনার সামনে পড়ে খাবে না, 10 দিন বাদে মেলায় গেলে পরে এগুলোর দোকান দেখলে হাত পা খাবে, কখন একটা খাবে, কখন একটা খাবে।
এইদিকে খাওয়ার শুধু আমরা জানি, আমরা জনজগতে যেটা দেখি সেটাই বিশ্বাস করি। যদি মুখ নড়ে নাম নাম করে তখন ভাবি খাই। খাওয়া কিন্তু জানবেন মুখ বন্ধ করে খাওয়া হয়ে যায়। কিরকম বলুন তো? ভ্যাট ভ্যাট করে তাকিয়ে থাকাটাও খাওয়া। বলো ওদিকে কি দেখছো? না কিছু দেখছি না, দেখছি এগুলোর দোকান বসেছে। মনে রাখবেন যারা এই পথের প্রতীক, যারা খায় না তারা এগুলোর দোকান কোন দিকে আছে সেদিকে পর্যন্ত তাকাবে না। তাকিয়ে আছে তার মানে কি তার ভেতরে খেলা চলছে। খাবো এটা খেয়ে নিলে কেমন হয়? কেউ তো দেখতে পাচ্ছেন, খেয়ে নিই না। মনে রাখবেন এগুলো জোর করে হয় না। যতজনা প্রসাদ ভাজি আছে, আমি জানি না আপনাদের গ্রামে কতজনা প্রসাদ পায়, যারা যারা প্রসাদ পায় তাকে জিজ্ঞাসা করবেন তো যে জোর করে আপনাকে কেউ চাকরি দিয়েছে কিনা, জোর করে পেশা খেয়ে আপনাকে প্রসাদ ভাজি করেছে কিনা, নাকি আপনি ভেতর থেকে বলছেন যে প্রভু সত্যি তো আমি তো তোমার দাস, আমি তো তোমার দাসী, আমি যদি তোমার দাস হই, তুমি যদি আমার প্রভু, আমি তোমাকে অভুক্ত রাখি কি করে? কোনটা ভেতর থেকে হয়েছে কি? দেখবেন বলুন ভেতর থেকে। তা মনে রাখবেন এই পথে যেদিন এখান থেকে হবে সেদিনই প্রভু। কারণ কথায় বলে মাসিমা কাকিমা বলেছে, স্বামী চাপ দিচ্ছে, হবে না, হয় না। সব পরিষ্কার হাত জোর করে বলে দেবেন তোমার এসেছে, তোমার হয়েছে, তুমি এগিয়ে যাও, তোমায় বাধা দেবো না, আমাকে জোর করো না। এখনো আমার এর প্রতি আসক্তি রয়ে গেছে। যেটা যখন মন চাইবে সেটাই করতে হবে। মনের বিরুদ্ধে কি আপনি করতে গেলে মনে রাখবেন, আমি সোজা বাংলা বোধা বাংলায় বলে দিই, মনের বিরুদ্ধে কি আপনি করতে গেলে আপনি স্নায়ু রোগে ভুগবেন। আমি অন্য কথা বললাম না, স্নায়ু রোগে ভুগবেন। স্নায়ু মানে হচ্ছে নার্ভের গন্ডগোল হয়ে যাবে। কারণ ওই নার্ভের পরে চাপ পড়ছে তো কি করবো, দিশারা হয়ে যাচ্ছে, এই তখন স্নায়ু রোগে ভুগতে হয়। তার স্নায়ু রোগে যেন না ভুগি তার জন্য ডিসিশন দেবে যে আমার মন যেটা চাইবে আমি সেটা করবো। মন যদি বলে মাছ খাবো খাবো, মন যদি বলে আমি খাবো না খাবো না। মনকে প্রাধান্য দিতে হবে, মনকে প্রাধান্য দিতে হবে। একটা সুন্দর কথা বলি, ওমকারনাথজির নাম শুনেছেন? সীতারাম ওমকারনাথ বাবা নাম শুনেছেন? ফেসবুকে দেখবেন মাঝে মধ্যে দেয় সীতারাম ওমকারনাথ বাবা। এই ওমকারনাথ বাবার শিষ্যদের মধ্যে একজন শিষ্য, সুন্দর একটা কথা মনে পড়ে গেল তাই বলি আপনাদের কাছে। একজন শিষ্য এসে ওমকারনাথ বাবাকে প্রণাম করে বলছে, বাবা আপনি তো আমার গুরুদেব, আমি আপনার শিষ্য, তা আমি যখন জপে বসি তখন আমার মনটা জপে থাকে না। তখন ওমকারনাথ বাবা বলছে কোথায় থাকে? বলছে কখনো চলে যায় স্ত্রীর দিকে, কখনো চলে যায় মায়ের দিকে, কখনো জপ করতে করতে ছেলে মেয়ের কথা ভাবি, কখনো জপ করতে করতে ব্যবসা বাণিজ্যের কথা ভাবি। তা বাবা এইভাবে জপ হয়? তখন ওমকারনাথজি একটা সুন্দর কথা বললেন, বলছে শোনো, মন যখন যেখানে যাচ্ছে জানবে সেখানেই আমার প্রাণময় কৃষ্ণ আছেন। যদি জপ করতে করতে স্ত্রী চিন্তা করে জানবে স্ত্রীর কাছে তখন কৃষ্ণ আছে। জপ করতে করতে যদি ছেলে মেয়ের চিন্তা আসে জানবে ছেলে মেয়ের কাছে তখন কৃষ্ণ আছে। জপ করতে করতে যদি ব্যবসা বাণিজ্যে চিন্তা করো জানবে সেই ব্যবসার স্থলে তখন সেখানেই কৃষ্ণ আছে। অর্থাৎ মনের বিরুদ্ধে যেও না, মন যেখানে গেছে সেখানেই নাম নিয়ে চলে যাও। নামের প্রতিক্রিয়া, নাম করতে করতে নাম তোমায় মনটাকে সংযত করবে। তুমি নিজের চেষ্টা করে কিছু করতে পারবে না, তুমি নামটাকে ছাড়বে না। মানে মধ্যা কথা হলো প্রাণময় কৃষ্ণকে ভুলে গিয়েও না, যে অবস্থাতে থাকবে। তারপরে আমরা গাইতে পারি, আমরা আনন্দ চিৎকার করে গাইতে পারি, লোক সবাই শুনুন, সবাই জানো, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মাইরা হরিনাম যদি করতে হয় এক জায়গায় বসে করবো না, কিভাবে করবো? চলিতে বলিতে পথ চলিতে
প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরে নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরে নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে মাননীয় ভক্তগণ যারা সবাই আছেন, কুটির ছেড়ে যারা সবাই এসে বসেছেন হরিকথা শুনতে, তারা খুব ভালো করে চিন্তা করে দেখুন গানের মধ্যে দিয়ে কি বলা হলো, ভবে এসে মনুষ্য জীবন পেয়ে হরিনাম করুন। কিভাবে করবো? ভাবে। এখানে কিন্তু বলে নাই যে হরিনাম করতে গেলে আপনার সুর লয় জ্ঞান থাকা দরকার। হরিনাম করতে গেলে যদি সুর কেটেও যায় হরিনাম, লয় কেটেও যায় জানবেন হরিনাম। হরিনাম হচ্ছে মহামন্ত্র। শাস্ত্র গ্রন্থাদিতে যত মন্ত্র আছে সকল মন্ত্রের সার হচ্ছে হরিনাম মহামন্ত্র। এই হরিনাম মহামন্ত্র বলতে গেলে কোনো সুরের প্রয়োজন নেই, লয় গানের প্রয়োজন নেই, কোনো রেওয়াজের প্রয়োজন নেই, কোনো তালিম নেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন এটা কোনো গান নয়। অন্যান্য গান বাজনা করতে গেলে আপনাকে লয় গান রাখতে হবে, হ্যাঁ লয় গান ঠিক রাখতে হবে, সুর জ্ঞানটা থাকতে হবে, বেসুরও যেন না হয়। কিন্তু হরিনাম করতে গিয়ে যদি আপনি মনে করেন কবিতার মতো করে বলবো, বলা যায়। যেটা প্রথম প্রয়োজন সেটা হলো ভাব। কারণ ভাবগ্রাহী ভগবান। ভগবান ভাষাও দেখে না, সুরও দেখে না, লয়ও দেখে না। হরিনাম করার ক্ষেত্রে, কীর্তনের ক্ষেত্রে বলিনি, আমি রবীন্দ্রসঙ্গীতের কথা বলিনি, আমি নজরুল গীতির কথা বলিনি, আমি পল্লী গীতির কথা বলিনি, আমি ভাটিয়ালি গানের কথা বলিনি, আমি বাউলের কথা বলিনি। ওগুলো গান। হরিনাম কিন্তু গান নয়। হরিনাম যদি মনে হয় আপনি এইভাবে করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম, তাতেই যার জন্য এখানে যিনি এই গান রচনা করেছেন তিনি একজন সন্ন্যাসী, তার নাম হচ্ছে শিবানন্দ গিরি মহারাজ। তিনি লিখেই দিলেন, ভবে আসিয়া ভবে ভাসিয়া এই নাম দানে প্রেম দানে ঠাকুর আমার জগৎ মাতা। ঠাকুরের কি নাম? ঠাকুরের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব আমরা জানি, যে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে কি দাদা? ব্রজের কৃষ্ণই চৈতন্য, চৈতন্যই হচ্ছে ব্রজের কৃষ্ণ। শুধু তাই নয়, আরেকটি তত্ত্ব আছে,
সেই তত্ত্ব কোথা থেকে জানলাম না, সেই তত্ত্ব জানালেন বাসুদেব ঘোষ পাহে কোটি জোড়ো হাত, 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 যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সাগর তীরে সাগর তীরে সাগর তীরে সাগর তীরে জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা জগন্নাথ আছেন সাগর তীরে, গৌরাঙ্গ গেলে জগন্নাথ হাতে তিন তত্ত্ব একই বলে, বৈষ্ণব কবিরা শুভ রে, তিন তত্ত্ব একই বলে, বৈষ্ণব কবিরা শুভ রে, জগন্নাথ আছেন সাগর তীরে, ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, অর্থাৎ কৃষ্ণ গৌর জগন্নাথ এই তিন গরুতে কোনো ভেদ নেই, তিনে এক একে তিন, কি তিনে এক আবার একেই তিন, তিন মিলিয়ে এক, আবার এই একের মধ্যে তিন ঠাকুর, কে কে? জগন্নাথ, চৈতন্য, শ্রীকৃষ্ণ, এরা কিন্তু কেউ আলাদা নয়। তাই সেই তত্ত্ব নিয়ে ধরে আমরা বলবো, মনে রাখবেন এই জগন্নাথের কথা যখন বলছি, জগন্নাথের একটা গান গাই, আর এই গানটি যিনি রচয়িতা তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এটা কাজী নজরুল ইসলামের লেখা গান। তিনি জগন্নাথকে উদ্দেশ্য করে গাইছেন, জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার, কর পার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার, কর পার হে জগতের নাথ কর পার, মায়া করঙ্গে তলবল করণে, মায়া করঙ্গে তলবল করণে, অকুল ভব পাদাবার ভব পাদাবার হে জগতের নাথ কর পার, জগতের নাথ কর পার, কর পার হে জগতের নাথ কর পার, নাহি কান্দারি ভাগবন করে, আশা নাহি কুলে উঠিবা, মাননীয় ভক্তমণ্ডলী খুব ভালো করে গানটা অন্তর দিয়ে অনুভব করে শুনুন। মনে রাখবেন এই গানের ভাঙানি করা যায়, আমি এই গানের ভাঙানি করে বলতে পারি কোনটা কি অর্থ, কিন্তু গানের ভাঙানি করতে গেলে গানের যে চলনটা নষ্ট হয়ে যায়। কিছু কিছু গান আছে ভাঙানি না করলেও কথা এবং তার সুর সমন্বয় হৃদয়কে স্পর্শ করে। এখানে কাজী নজরুল ইসলাম বলছে নাহি কান্ডারি, আমার যে তরিখানি কোনো কান্ডারি নেই। তরি বলতে তার দেহ নৌকা, দেহ নৌকাটা জীর্ণ ভাঙা, নাহি কান্ডারি ভাঙা মোর তরি। তাই এই তরি নিয়ে মানে এই দেহ আমি যে কি করে তার কাছে পৌঁছবো আমি বুঝতে পারছি না, তাই আশা নাহি কুলে উঠিবা, কুল পাবো কিনা তাও জানি না। সুন্দর কথা। মুসলমান যদি জগন্নাথের কাছে নিবেদন করছে, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা, নাহি কান্ডারি ওহে পরনাথ প্রণবন্ধ, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা, আমি গুণহীন বলে কত যদি হেলা, আমি গুণহীন বলে তুমি কত যদি হেলা, তবে শরণ লইব বন্ধুরা, শরণ
জগতের নাথ করপার, জগতের নাথ করপার, জগতের নাথ করপার। কি বলেছিলাম? দিনে এক, একে দিন, এই নিয়ে হচ্ছে যেই ওর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করিল যেই ওর সে কৃষ্ণ সেই জগন্নাথ। ও এই তত্ত্ব নিতে ধরে মাননীয় ভক্তমণ্ডলী আজকের সভাতে যারা এখনো পর্যন্ত সভাতে উপস্থিত আছেন, প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে বক্তা হয়ে মানুষের সকলের পায়ের ধুলা মানে চরণ ধুলি মাথায় নিলাম। আপনারা জানেন এই কথাটা বলতে হয় এই কারণে, হরি কথা বলার একমাত্র সম্বল হচ্ছে ভক্ত পদধূলি। যার জন্য পদধূলি সবারই মাথায় নিতে হবে। অনেকে প্রশ্ন জাগে, যারা ভজনশীল তাদের চরণ ধরে নয় মাথায় নেই,
যে আমরা তো ভজন সাধন করি না, আপনি আমাদেরকে কেন অপরাধের দিকে ঠেলে দিচ্ছেন? মনে রাখবেন, কে ভজন করে না করে, কে মাছ খায়, কে নিরামিষ খায়, কে প্রসাদ ভোজি, এখানে এই বিচার করে এই ভক্তি করা হয় না। এখানে ভক্তিটা এরকম ভাবে কাজ করে যে এখানে যে ঢুকবে তার ভেতরে যদি ভক্তি নাও থাকে, কিন্তু এখানে ঢুকলেই তাকে ভক্তি স্পর্শ করবে। ঠিক কাঁচা আম পাকা আমের গল্প জানেন তো? কাঁচা আম আর পাকা আম কোথাকার বিখ্যাত? কোন ডিস্ট্রিক্টে? মালদহ। তা মনে রাখবে, মালদহে যে আম বিখ্যাত, এই মালদহে যে আমের বাগান আছে বাবুদের, এই বাবুরা কিন্তু আম সম্বন্ধে কিচ্ছু বোঝে না। তারপরে এত আম ফলে কেন? বাবুরা কি করে, মাসিক বেতন দিয়ে ওস্তাদ রেখে দেয়, ওস্তাদ বাগান দেখাশোনা করে। ওস্তাদের জন্যই বাগানে এত আম ফল ফলে। তা ওস্তাদ একদিন বাবুকে বললেন, বাবু এত আম ফলেছে, এবার আমগুলো তো ঝুড়িতে ভরতে হবে, কলকাতা পাঠাতে হবে, চলুন। বাবু এলেন, বাবু বসে আছে, এখন ওস্তাদের কার্য দেখছে। ওস্তাদ সব গাছের আম পেরে ঝুড়িতে যখন ভরছে, পাকা আমের সঙ্গে দু একটা কাঁচা আমও মিশিয়ে দিচ্ছে। তখন ওস্তাদ দেখে উঠে দাঁড়িয়ে বলছে, ওস্তাদ, এই বাবু তখন উঠে দাঁড়িয়ে বলছে, ওস্তাদ এই তোমাকে আমি মাসিক বেতন দিয়ে রেখেছি, তুমি এই কার্যগুলো কি করে করছো? বলে কেন? বলে এগুলো তো ভুল, পাকা আমের সঙ্গে কাঁচা আম মেশাচ্ছ কেন? বলছে, বাবু কিছু মনে নেবেন না, আপনি কি আমাকে এমনি এমনি মাসিক বেতন দেন? একটু চিন্তা করবেন কথাটা। এই যে পাকা আমের সঙ্গে কাঁচা আম মিশিয়ে দিচ্ছি, এই আম কলকাতা পৌঁছতে দিন 15 সময় লাগবে। এই 15 দিনের মধ্যে এই কাঁচা আমগুলো পাকার সঙ্গে থাকতে থাকতে ওরাও পক্কতা লাভ করবে। ঠিক তেমনি এই গল্পটাকে হৃদয়ে রাখুন। ঠিক তেমনি এই ভক্তির এই যেখানে এখানে মহিমাটা হচ্ছে, এখানে ভক্তি আছে। এই ভক্তির জায়গায় যে ঢুকবে তাকে ভক্তি স্পর্শ করবে। সে বাড়িতে কি করছে না করছে সেটা আলাদা কথা, সেটা কথা না। এখানে ঢুকলেই তাকে এটা কার্যকর। যেমন বাড়ির ছেলে মেয়ে দুষ্টুমি করে, খুব দুষ্টু, কিন্তু আপনি যখন স্কুলে পাঠিয়ে দিলেন, স্কুল থেকে একদিনের জন্য গার্জিয়ান কল করে। কি বুঝলেন? আপনার দুষ্টু ছেলে মেয়েটা পড়তে গেছে স্কুলে, স্কুল থেকে একদিনের জন্য আপনাকে ডেকে পাঠায়নি যে আপনার ছেলে মেয়েটা খুব দুষ্টু। তার মানে কি বোঝা গেল? ছেলে মেয়েটা আমার বাড়ির পরিবেশে দুষ্টু, আবার স্কুলের পরিবেশে যখন যায় তখন ওই দুষ্টু ছেলে মেয়ে শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়। ঠিক তদ্রূপ আমরা বাড়িতে যেমন তেমন এই ভক্তি রাজ্যে যখনই আমি আসবো, জানবেন ভক্তি স্পর্শে আমাদের কোনো মহিমা নেই। যার জন্য প্রত্যেক ভক্তকে একই মর্যাদা দিতে হবে। এখানে কখনো বক্তা বলতে পারবে না যে ব্রাহ্মণের মর্যাদা আলাদা, শূদ্রের মর্যাদা আলাদা, যে ক্ষত্রিয় ভক্ত তার মর্যাদা আলাদা, যে প্রসাদ ভোজি তার মর্যাদা আলাদা, যে নিরামিষ খায় তার মর্যাদা আলাদা, যে মাছ মাংসকে ভক্তি আছে, ভগবানকে ভালোবাসে তার মর্যাদা আলাদা। এখানে সকলকে এক সুতোয় রাখতে হবে, মনে রাখবেন। আজকে সেই ভক্তি অবলম্বন করে আমরা আস্বাদন করব। গত বছর আপনাদের কাছে আস্বাদন করেছিলাম, মনে আছে কি বিষয় করেছিলাম? দেখি তো, আপনারা কেউ বলবেন না, যাদের মনে আছে তাদের বলবেন না, যাদের মনে আছে তারা বলবেন না, বলবেন ইশারা ইঙ্গিতে বলবেন, আমি দেখলে চোখ দেখলে বুঝে যাবো। গত বছর কি বলা হয়েছিল স্মরণে নেই, ধরিয়ে দেব। গোবর্ধনে গোপালের কথা বলেছিলাম, মাধবেন্দ্রপুরীর জীবনীর কথা বলেছিলাম, একটু স্মরণ করুন তো। তাহলে গত বছর বলেছিলাম মাধবেন্দ্রপুরীর জীবনীর কথা, যার মধ্যে ক্ষীরচোরা গোপীনাথের কথা আছে, বৃন্দাবনে গোপালের কথা আছে, ছিল না? তা এবার উদ্যোক্তারা যখন আমাকে দেখেছে, আমার আগে পরে কেউ নেই, আমার অগ্রবর্তী কীর্তনীয়াও নেই, পরবর্তী কীর্তনীয়াও নেই, আমি একা আছি আজকের দিনে। আমার যেই কীর্তন সমাপ্তি হয়ে যাবে, আপনারা ভক্তি করে যে যার ঘরে চলে যাবেন, আমি আমার জায়গা মতো চলে যাবো। তবে জেলা বীরভূমের মধ্যেই থাকবো। কালকে সকালবেলা এবং আহমেদপুরের কাছে বিধাক গ্রামে কীর্তন আছে, কুঞ্জবর্ণীরা বর্ণনা আছে, সেখানে কীর্তন করতে যাই হোক, বাড়ি যেতে দেরি আছে। এখন এখানে দাঁড়িয়ে আজকে একটু আস্বাদন করবো। এই জীবনী কথা কখনো শোনেননি, এখানে যারা আছেন তারা কেউ শোনেননি, মন দিয়ে শুনবেন, নতুন কথা নতুন ভাবে শুনবেন। আমি চেষ্টা করব আপনাদের সহজ করে জানাবার জন্য, চেষ্টা করব, জানি না কতটা পেরে উঠতে পারবো। আজকের আস্বাদনের বিষয়বস্তু ছিল রঘুনাথ দাসজির জীবনী কথা। রঘুনাথ দাসকে কে? রঘুনাথ দাস বলে দিই,
ওই যে আপনারা আসন করি চিত্রপট দেখেছেন না, 6 গোস্বামী পাঠ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজিৎ গোপাল ভট্ট দাস রঘুনাথ। ওই যে আপনারা কীর্তন করেন না, আরতি ভবারতী কীর্তনের সময় হাত জোর করে এই 6 গোসাই করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। সেই যে 6 গোস্বামী পদের কথা বলেন, ওই 6 গোস্বামী পদের শেষ গোস্বামী পদের কথা আমরা আলোচনা করব। মন দিয়ে শুনুন, খুব শিক্ষণীয় কথা। এই রঘুনাথ দাস গোস্বামী বলেন বাঙালি বৈষ্ণব। এখানে প্রথমেই আপনি জিজ্ঞাসা করবো, আপনি তো ইস্কনের আশ্রিত, বা তা এদের থেকে আপনি তো অনেকটাই আলাদা, আপনি তো প্রসাদ ভোজি, সব কিছু হাত নাড়ছেন। হ্যাঁ, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা এই যে 6 গোস্বামী পদের মধ্যে কয়জন বাঙালি বৈষ্ণব আর কয়জন অবাঙালি? হরে কৃষ্ণ। মানে জানে যে ঘরের আশ্রিত জানা উচিত, কিন্তু এই কথা আলোচনা করেনি, যার জন্য অজানা রয়ে গেছে। আজকে সভাতে যারা আছে তারা ভালো করে জেনে নিন, এই 6 জন গোস্বামী বাঙালি গোস্বামীদের মধ্যে একজন হচ্ছে অবাঙালি গোস্বামী। কে? তার নাম হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী। এই রঘুনাথ ভট্ট গোস্বামী হচ্ছে দক্ষিণ দেশে, ঠিক আছে? তাহলে 6 জনের মধ্যে একজন অবাঙালি আর 5 জন হলো বাঙালি বৈষ্ণব। এবার বাঙালি বৈষ্ণবদের মধ্যে শেষ গোস্বামী তাদের নাম হচ্ছে রঘুনাথ দাস। এই রঘুনাথ দাসের বাড়ি কোথায়? যেমন আপনাদের বাড়ি যদি কেউ জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনারা বলবেন জেলা বীরভূম। আমাকে যদি কেউ বলে আপনার বাড়ি কোথায়, উত্তর 24 পরগনা। আচ্ছা, তেমনি রঘুনাথ দাসের বাড়ি হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলার কোন গ্রাম? গ্রামের নাম আদি সপ্তগ্রাম। জমিদার ঘরের ছেলে। কত বড় জমিদার? বাংলার নবাব হুসেন শাহ আমলে এদের বাপজাটার 1 মাসের আয় ছিল 12 লক্ষ টাকা। বাংলার নবাব হুসেন শাহ আমলে, হুসেন শাহ এই বাংলায় অধিপতি ছিল 30 বছর টানা একভাবে। তখনকার সময় কথা ভাবো, তখনকার সময়ে এদের বাপজাটা রঘুনাথ দাসের বাপজাটা 1 মাসের আয় 12 লক্ষ টাকা। তাহলে 2025 সালে কি হতে পারে যদি এদের কেউ থাকে? কত বড় জমিদার! হ্যাঁ ঠিক বলেছেন, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, গোয়েঙ্কা, জিন্দাল যা আছে আমাদের এখন ধনী, সব বড় বড়, বলবে এরা কিচ্ছু না, তুচ্ছ। সেই ঘরের ছেলে, জমিদার ঘরের ছেলে, নাম হচ্ছে রঘুনাথ দাস। জমিদারিতে জন্মালো, কিন্তু ভেতরে কোনো সুবিধা নাই। জানবেন চৈতন্যদেবের যে 8টি শ্লোক আছে, 8টি শ্লোকের 4র্থ শ্লোকটা নিয়ে একটু ভাবুন। 4র্থ শ্লোকের অর্থটা অনুভব করুন কি বলছে। ভগবান চৈতন্যদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে হাত জোড় করে বলছে যে হে প্রভু, আমি ধন চাই না, জন চাই না, আমি সুন্দরী চাই না, কবিতা চাই না, আমি শুধু চাই তোমার পাঠ করতে যেন অহৈতুকী ভক্তি সর্বদা রয়। এইটুকু চাই, আর কিচ্ছু চাই না। বলে কি বললো? ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতা চাই না। মানে এই শ্লোকে মূর্ত হচ্ছে রঘুনাথ দাস। রঘুনাথ দাসকে দর্শন করলে বা রঘুনাথ দাসের জীবনীর কথা যদি শুনেন বা আমরা যদি শুনি মন দিয়ে, তাহলে দেখবে রঘুনাথ দাসের জীবনীর মধ্যে এই কথাটা ভেসে উঠেছে। ধনও চাইনি, সুন্দরীও চাইনি। ধন সুন্দরী মানে কামিনী আর কাঞ্চন। কামিনী হচ্ছে সুন্দরী স্ত্রী, সুন্দরী স্ত্রী আর ঐশ্বর্যকে তুচ্ছ জ্ঞান করে, হ্যাঁ, চৈতন্য পাদ মধ্যে আছে বলবে, এবং চৈতন্যের পূর্ণ কৃপা থেকে বঞ্চিত হয়নি। তাহলে আমরা একটু চৈতন্যের গুণগান করি। আসুন সকলে মিলে হাত জোড় করুন, সকলে মিলে হাত জোড় করুন। মুখে না বললো দেখবেন করতে কেন বললাম, পূজা পাঠ করতে গেলে দেখবেন অষ্টমী পূজার দিন আমরা অঞ্জলি দিতে যাই, ব্রাহ্মণটা কত মন্ত্র বলে, সেই মন্ত্রগুলো সবাই আমরা বলতে পারি না। কি করি? মন্ত্র যখন বলে তখন আমরা হাতটা জড়ো করে রাখি। হাতটা জড়ো মানে হচ্ছে ভক্তি নিবেদন, শ্রদ্ধা নিবেদন, ঠিক আছে? তবে শ্রদ্ধা করুন। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন প্রভুহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন প্রভুহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন প্রভুহারি। জয় জয়
সন্ন্যাসী দণ্ডধারী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ কাঞ্চন কান্তি বলে চরণ দিয়ে নয়ন বাণী শ্রীকৃষ্ণ চৈতন্য সবাই মিলে একবার চিৎকার করে বলুন, শুধু চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। আসল মন দিয়ে শুনুন, এই জেলা হুগলি, গ্রামের নাম আদিশক্ত গ্রাম, আর ওই গ্রামের জমিদার দুই ভাইয়ের নাম হচ্ছে হিরণ্য দাস, গোবর্ধন দাস। হিরণ্য দাস ছিল নিঃসন্তান, হিরণ্য দাসের কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না। আর তারই ছোট ভাই, তার নাম হচ্ছে গোবর্ধন দাস। এই গোবর্ধন দাসের একমাত্র ছেলে, যার নাম রঘুনাথ দাস। এবার কথাটাকে এইভাবে ভাবুন, জমিদার বাড়িতে একমাত্র পুত্র সন্তান, কেমন আনন্দ হতে পারে। দাদার যে সন্তান নেই, দাদা কিন্তু সেটা ভাবছে না, দাদা ভাবছে ভাইয়ের ছেলেই আমার ছেলে। আর ভাইও দাদার সন্তান নেই বলে দাদাকে আঘাত করবো না, দাদার যেন চিরতরের জন্য এই আঘাত পরিভূত হয়, তার জন্য ছেলেটাকে দিয়েই দিলেন। দাদা, এই ছেলে আপনারই ছেলে, এই ছেলের দেখভাল আমি কিচ্ছু করবো, সব আপনি যেভাবে ইচ্ছা করুন, আপনার যেভাবে মন চায়। দাদা তো আত্মহারা, সন্তানকে আত্মহারা, কি করবে ভেবে উঠতে পারছে না, কিন্তু মনের মধ্যে একটা কথা চলছে, উত্তরসূরি আমার ছেলে রঘুনাথ দাস পরবর্তীকালে এই জমিদারি রক্ষা করবে, অর্থাৎ আমি জমিদার তৈরি করব। আপনারা সকলেই জানেন জমিদারদের চলাফেরা কেমন, কেমন কেমন হয়। জমিদারদের তেল পুড়িয়ে যায়, তবু তেজ পুরোয় না। কি বললাম এক কথায়, জমিদারদের তেল পুড়িয়ে যায়, তেজ পুরোয় না। একে বলে জমিদার। তাদের চলন বলনি অন্যরকম, হয়তো কবুতর বাসা বেঁধেছে, বকুম কিছুই নাই, কিন্তু জমিদারের চলাফেরাটা অন্যরকম, জমিদারের মতো। তা সেই বাড়ির ছেলে রঘুনাথ দাস, কিন্তু ছোটবেলা থেকে ভগবানের কি লীলা খেলা, কোনো কিছুতে আসক্তি নেই, কখনো ভাবে না যে আমি জমিদার বাড়ির ছেলে। উপরন্ত কি দেখা যাচ্ছে, রঘুনাথ দাসের ভেতরে ভেতরে একটা ঘৃণা জন্মেছে, কেন আমার জমিদার বাড়িতে জন্ম হলো। জমিদার বাড়ি মানে হচ্ছে তার কাছে বিষয় নিষ্ঠাবদ্ধ, বিষয়কে বিষ্ঠা জ্ঞান। বিষ্ঠা কথা সকলেই জানি, সেটা ভাঙানি করার দরকার নেই, অনুভব করুন। তাহলে বিষয়কে বিষ্ঠা জ্ঞান করে ভাবছি জমিদার বাড়িটা কি বাড়ি না, বিষ্ঠা গর্ত, গর্তের ভেতরে আমি পড়ে আছি। এখন এই গর্ত থেকে কি করে আমি উদ্ধার পাবো, এই জন্য রঘুনাথ দাস মনে মনে বিচলিত, চিন্তা করছে। আর এদিকে সেই সময়ে তার ঘটনা, সেই সময় নবাচার্য ছিল ঠাকুর হরিদাস, তিনি আবার এই আদিশক্ত গ্রামের পাশের গ্রামে সেই সময়ে চাঁদপুর গ্রামে এসে বাসা বেঁধেছে। তখনকার কথা না, তখন সবেমাত্র বেনাপুরের জন্মলে ঠাকুর হরিদাস লক্ষ্যহীরাকে উদ্ধার করেছিল। লক্ষ্যহীরা কথা জানেন তো, লক্ষ্যহীরা মানে কি, এক কথা ব্যবসা। লক্ষ্যহীরা এত সুন্দর দেখতে ছিল,
মানে রূপে গুণে কোনো কারোর সঙ্গে তুলনা হবে না, কিন্তু ব্যবসা পতিতা। যাই হোক, সেই লক্ষ্মীরা নাম কেন? এইদিকে মায়েরা যাদের কীর্তনে মন থাকবে না, আমি একটা কথা, ভালো কথা বলি। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে উদ্ধার করেছে। লক্ষ্মীরা নাম কেন? কি বলবেন? শুনুন, দুজনের কথা বলি। একজন বলছে লক্ষ্মীরা নাম কেন জানেন? লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল লক্ষ্মীরার অঙ্গে মানে শরীরে, তাই নাম লক্ষ্মীরা। এক। দুই, আরেকজন বলছে লক্ষ্মীরা নাম কেন জানেন? ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুদ করেছিল, তাই নাম লক্ষ্মীরা। তাহলে দুজনের কথা শুনলেন। কিন্তু এবার আসুন একজন সাধু মুখে শুনুন। সাধু মানে দৃষ্টিভঙ্গিটা কেমন লক্ষ্মীরার কথা বলছিলাম, হারিয়ে গেলে হবে না। তা লক্ষ্মীরা নাম কেন শুনলাম, দুজনের কথা শুনলাম। এবার আসুন সাধু মুখে শুনুন, দেখি সাধুর বৃত্তিটা কেমন। আমার পরমারাধ্য গুরুদেবের নাম হচ্ছে ওম বিষ্ণুপাদ ডক্টর মহানাম প্রতলম্বাচার্য, পরম বৈষ্ণব। তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আপনি তো সাধু, আপনার দৃষ্টিভঙ্গি কেমন লক্ষ্মীরার প্রতি? লক্ষ্মীরা নাম কেন? তিনি তখন খানিকক্ষণ চুপ করে থেকে বলছেন, লক্ষ্মীরা নাম কেন জানেন? লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই নয়, তাই নাম লক্ষ্মীরা। এবার তিনটি কথা শুনেন, বলুন তো কোনটা মনটা ছুঁয়ে গেল? কোন কথাটা মনটা ছুঁয়ে গেল? শেষের কথাটা। দেখলেন কত সুন্দর? একজন ব্যবসার প্রতি সাধুর দৃষ্টিভঙ্গি। মনে রাখবেন, আমরা সাধারণ মানুষ ব্যবসা পতিতার প্রতি আমাদের একরকম দৃষ্টিভঙ্গি, কিন্তু সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান যারা, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অন্য। আমরা ব্যবসার জীবনীটা কিন্তু জানার চেষ্টা করি না, ব্যবসা বৃত্তি করে খাচ্ছে, এটাই আমাদের কাছে কি বিষের মতো, যার জন্য সমালোচনা করি। মনে রাখবেন, আমাদের সমাজটা কেমন জানেন? বলবো, গায়ে মেখে নেবেন না তো, খারাপ ভাববেন না তো, বলবো বলি। আমাদের সমাজ ব্যবস্থাটা প্রথম থেকে আপনি বদলাতে পারবেন না। আমাদের সমাজে কিরকম নিয়ম কানুন জানেন? আমাদের সমাজে যদি একটি মেয়ে স্বামীর ঘর করতে না পারে, মেয়েটি হচ্ছে সমাজে সব থেকে বেশি খারাপ। খারাপ মেয়ে, স্বামীর ঘর করতে পারলো না, খুব খারাপ মেয়ে। আর একটি ছেলে যদি বউ নিয়ে ঘর করতে না পারে, সমাজের সেই ছেলেটি সব থেকে খারাপ ছেলে। আপনার বিচারে কি বলে? লেখাপড়া তো করেছেন, বলুন তো বিচারে কি বলে? ঠিক হতে পারে একটা মেয়ে তার স্বামীর ঘর করতে পারলো না বলে সমাজে সবার কাছে, সমাজে সবার থেকে সে খারাপ। আর একটা ছেলে তার স্ত্রীকে নিয়ে একসাথে নিচে থাকতে পারলো না বলে সমাজের সব থেকে সেই ছেলেটাই খারাপ। হয় বলো না? কিন্তু আপনি বদলাতে পারবেন না, এটাই আমাদের সমাজ। তো সমাজের দিকে তাকিয়ে তো চললে হবে না, নিজেরও তো কিছু বিবেচনা আছে, বিচার আছে, আমার ভেতরেও তো কিছু কথা আছে, অনুভব আছে। পতিতা মনে রাখবেন, আমাদের কলকাতায় যে পতিতা পল্লী আছে, সেই পতিতা পল্লীর তথ্য যদি মানে বলা যায়, তাহলে সেই পতিতা পল্লীতে আনুমানিক 8,500 পতিতা আছে। 8,500। 8,500 যে পতিতা আছে, মনে রাখবে সবাই কিন্তু এক নয়। পতিতার জীবনীটা যদি অনুভব করতে হয়, তাহলে লক্ষ্মীরার জীবনীটা ভাবুন। লক্ষ্মীরা বিবাহিত জীবন ছিল, বিবাহিত জীবন থেকে হঠাৎ করে কালো ঘন ছায়া মেঘ সংসারে এলো, তারপর সে পতিতা হয়ে গেল। তার জীবনীটা কেমন সেটা যদি বলতে হয়, আমি একটু গানের ছলে বলি। গানটা ভালো করে মন দিয়ে শুনুন। হ্যাঁ, গানটা শুনলে পরে বুঝতে পারবেন লক্ষ্মীরার জীবনীটা কেমন, কি করে লক্ষ্মীরা পতিতা হলো। একজন বিবাহিত বউ, এক বাড়ির বউ, সে কি করে পতিতা পল্লীতে? ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে, ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে, ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো
কাঁদালে ভালোবাসা ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে তুমি ভালোবেসে ভালো কাঁদালে তুমি যে পরের সোনা আমার আগে তো ছিল না জানা তুমি যে পরের সোনা সোনা তুমি যে পরের সোনা পরের সোনা পরের সোনা তুমি যে পরের সোনা আমার আগে তো ছিল না জানা জানিলে পরে ওই পরের সোনা জানিলে পরে পরের সোনা দিতাম না পরে বলে দিতাম না পরে বলে ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে কিছু বুঝলেন? গানের মধ্যে যে কথাগুলো বলা হলো কথাগুলো অর্থ বোঝা গেল? কি বললো? তুমি যে পরের সোনা আমার আগে তো ছিল না জানা জানলে পরে পরের সোনা দিতাম না কর্ণমূলে। অর্থাৎ এই কথা সার কথা হলো প্রচলিত কথা, গুরুজনদের মুখে শোনা যায়, মা কাকিমাদের মুখে শোনা যায়, পরের সোনা দিও না কানে, পরের সোনা দিও না কানে, কান যাবে হ্যাঁচ কাটানে। কথার অর্থ হচ্ছে আগে বিচার করবেন সে কি আমার না পরে, জেনে এই জায়গায় বসাতে হবে। এই যে ভালোবাসা মানেই কিন্তু এখানে বসানো নয়, ভালোবাসা মানেই এখানে বসানো নয়। ভালো লাগতেই পারে, ভালোবাসা লাগতেই পারে, মানুষের পাখির প্রতি একটা ভালোবাসা লাগে, যার জন্য সেই পাখিটা পালন করতে ধরো যদি মারা যায় এবং সে একটা দিন এমন হয় না খেয়ে থাকে, কাঁদে দিতে পারে। তা ভালো লাগা ভালোবাসা আর এইখানে বসেই নেওয়া একদম। এখানে বসাবার আগে কি ছেলে কি মেয়ে 10 বার চিন্তা করে বসাতে হবে, আমি এখানে বসাবো না শুধু চোখেতেই ডাকবো। তাই বলছে আমি যদি আগে জানতাম তুমি আমার মানে স্বামীকে বলছে, স্বামীকে নিয়ে ঘর করছিল, করতে করতে এমন একটা দিন এলো বুঝতে পারলো স্বামী তার নয় অন্য। তাই বললেন আমি যদি আগে জানতাম সোনা আমার নয় পরের সোনা, তাহলে আমি এই সোনাকে আদর করে যত্ন করে আমি আমার অঙ্গে ভীষণ করতাম না, অর্থাৎ অলঙ্কার করে কানে রাখতাম না। আজকে আমার দুর্বিশ্বরের জীবন, আমার বিশেষ মতলাই জীবন। তাই কি করবে মেয়ে মানুষ, যা বেশিরভাগ মেয়ে মানুষ যখন লাঞ্ছনা গঞ্জনা পেতে পেতে স্বামীর কাছে একটা সময় নিজেকে অসহায় মনে করে, বেশিরভাগ মেয়ে মানুষ জানবেন পতিতা পল্লীতে আশ্রয় নেয়। ছেলেরা করে আত্মহত্যা, মেয়েরা যায় পতিতা পল্লীতে, দুটো ধারা। হ্যাঁ, তা যাই হোক, আমি যে কথার উপরে দাঁড়িয়ে ভিত্তি করে কথাটা এসেছে তা মনে রাখবেন, এইরকম পতিতা লক্ষ্মীরা এরকম পতিতা লক্ষ্মীরা উদ্ধার করে ঠাকুর হরিদাস এসে বসেছেন চাঁদপুর গ্রামে। ঠাকুর হরিদাসের কি মহিমা, লক্ষ্মীরা ভোলাতে এসে নিজেই ভুলে গেল। তাই ঠাকুর হরিদাস যে বসেছে একা বসে নেই, অনেক সাঙ্গ পান্ন। তারা কারা? তারা এই গ্রামেরই বাসিন্দা, তারা সংসারী মানুষ। তারা গেছে ঠাকুর হরিদাসের কাছে, সাধু তো জানতে গেছে, জানতে এসেছে যে আমাদের করণীয় কি। ঠাকুর হরিদাস তাদের মুখ পানে চেয়ে বললেন, আমার আপনার প্রত্যেকের করণীয় হলো বনে থাকি আর বাসায় থাকি, যেখানেই থাকি জপ কৃষ্ণ, কৃষ্ণ নাম জপ করুন, কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ
কৃষ্ণ ছাড়া এ জীবনে নাকি জানি না জপ কৃষ্ণ যথা থাকি তথা দেখি সকল কৃষ্ণ 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 ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ও কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর কোনো মন কৃষ্ণ 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 করণীয় কি? আমরা যেখানে থাকি, কুটিরে থাকি আর কোণে থাকি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কীর্তনে বিশ্রাম হল, যেই হরিনামের বিশ্রাম হয়েছে সঙ্গে সঙ্গে এসে রঘুনাথ দাস কি করেছে, ওখানে এসে ঠাকুর হরিদাসকে ভক্তি করেছে, মানে প্রণাম করেছে। যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? আদিশক্ত গ্রাম। তুমি কি জমিদার বাড়ির ছিলে? না না, এটা আমার পরিচয় না। খুব দুর্ভাগ্যবশত বিষয় বিষ্ঠা করতে আমার জন্ম হয়েছে, তাই আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে ওই বিষয় বিষ্ঠা করতে থেকে আমাকে উদ্ধার করুন। যেই বলেছে উদ্ধার করুন। হ্যাঁ, ঠাকুর হরিদাস রঘুনাথ দাসের দিকে তাকিয়ে ভাবছে, এইটুকু বয়স, এত সংসার বিরক্তি, কোনো কিছুর মধ্যে স্পৃহা নাই, অথচ আশেপাশে যারা আছে তারা বলছে বারবার জমিদার বাড়ির ছেলে, হিরণ্যদাস বন্ধন দাসদের জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস আপনার কাছে এসেছে। তো রঘুনাথ দাস একটা কথাই বললেন, আমি কারোর কথা শুনবো না, আমি আপনার কাছে এসেছি, আপনি আমায় কৃপা করুন। এইবারে মনে করো